সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিশাদ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে মাত্র 1 টাকা খরচে মরিচ গাছের একটি সার প্রয়োগ করলে মরিচের ফলন হবে দ্বিগুণ এবং সাথে সাথে মরিচের হেলে পড়া রোগ দূর হবে এবং পাতা কুঁকড়ানোর সমস্যাও দূর হবে। দর্শক বন্ধুরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সার তৈরি করার জন্য 3টি উপাদান লাগবে। প্রথম উপাদান হচ্ছে পেঁয়াজের খোসার তরল সার। এটি কিভাবে তৈরি করবেন? দর্শক, প্রথমে একটি ওয়ান টাইম গ্লাস বা সাধারণ কাঁচের গ্লাস নিয়ে নেবেন। আমি এখানে একটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার কিছু পেঁয়াজের খোসা সংগ্রহ করবেন। এগুলো আপনারা অবশ্যই যে কোনো পরিমাপে পেঁয়াজের খোসা এখানে দিতে পারেন। এবার গ্লাস ভর্তি করে পানি নিতে হবে। আপনারাও এভাবে গ্লাস ভর্তি করে পানি নিয়ে নেবেন। এরপর কি করতে হবে? সেই পেঁয়াজের খোসাগুলোকে পানির মধ্যে রেখে দিতে হবে। দর্শক, এভাবে আপনি কয়েক ঘন্টা রেখে দেবেন। বেশিক্ষণ রাখবেন না, কেননা এতে করে এগুলা গন্ধ হয়ে যেতে পারে। এরপর দ্বিতীয় উপাদান হচ্ছে 4 পাতার তরল সার। এটি কিভাবে তৈরি করবেন? 1 গ্লাস পানিতে 2 চামচ চা পাতা দিয়ে দিতে হবে। এভাবে কয়েক ঘন্টা রেখে দিয়ে এরপর সেঁকে নিতে হবে। দর্শক বন্ধুরা, 3 থেকে 4 ঘন্টা পর দেখুন এভাবে করে পেঁয়াজের খোসার যে তরল পদার্থটা থাকে সেটি ছেঁকে নিতে হবে। ছেঁকে অন্য একটি পাত্রে নিয়ে নেবেন। এটি বেশি সময় সংরক্ষণ করার চেষ্টা করবেন না। এরপর একইভাবে চা পাতা সারও ছেঁকে নিতে হবে। এবার আমাদের মেইন সার তৈরি করার পালা। এবার দর্শক, প্রথমে 1 লিটার পানি নিয়ে নিতে হবে একটি পাত্রে। আপনারা 1 লিটার পানি নেওয়ার চেষ্টা করুন। এবার আপনারা এই পানিতে পেঁয়াজের খোসার সারটি দিয়ে দেবেন। কতটুকু দিবেন? 1 লিটার পানিতে 200 মিলি দিয়ে দিতে হবে। এটাই হলো আদর্শ ডোজ। এবার দিতে হবে চা পাতার সার। এটিও 200 মিলি দিয়ে দেবেন। এগুলা গাছের বৃদ্ধি ও শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। এবার দিতে হবে দর্শক ইউরিয়া সার। এটি 10 থেকে 20 দানা দিয়ে দিতে হবে। এবার পুরো দ্রবণটিকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে করে এর কার্যকারিতা বৃদ্ধি পায়। এবার এই দ্রবণটিকে বোতলে ঢেলে নেব। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। দর্শক, আমার এই দ্রবণটি একটু কালো রঙের হয়েছে কারণ আমার টিউবওয়েলের পানিতে আয়রন আছে। আপনারা যে কোনো পানি ব্যবহার করতে পারেন। এটি তৈরিতে 1 টাকার বেশি খরচ হবে না। ইউরিয়া 1 টাকায় নিতে পারবেন দোকান থেকে। বাকি উপাদান ঘরেই পেয়ে যাবেন। এরপর এভাবে করে প্রত্যেকটা মরিচ গাছে স্প্রে করে দেবেন। কী পরিমাণ স্প্রে করবেন? আপনারা বিকালবেলা যে কোনো মাত্রায় পুরো গাছে ব্যবহার করতে পারবেন। দর্শক, 10 দিন পর দেখুন আমার গাছগুলোর কুঁকড়ানো রোগও দূর হয়ে গেছে। গাছগুলো কীরকম সতেজ হয়েছে, গাছগুলোতে ফুলও চলে এসেছে। দর্শক, আপনারা এভাবেই এই সারটি ব্যবহার করে দ্বিগুণ ফলন বৃদ্ধি করতে পারেন। দর্শক, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।